জিও এবং এয়ারটেল শেষ, বেড়ে গেল রিচার্জের দাম। হ্যাঁ বন্ধুরা, আগামী জুলাই মাসের 3 তারিখ থেকে জিও এবং এয়ারটেল যারা ব্যবহার করেন তাদের প্রত্যেককে 12 থেকে 15% বেশি টাকা দিয়ে রিচার্জ করাতে হবে। মানে আপনি যদি 100 টাকার রিচার্জ করাতেন, তাহলে আগামী 3 তারিখ থেকে কিন্তু আপনার সেই রিচার্জটা 112 থেকে 115 টাকা হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন, মান্থলি প্যাকেজের ওপরে কিন্তু আপনার এখানে অনেকটাই, কিন্তু প্রায় আপনার 30 থেকে 40 টাকা বেশি আপনার এখানে রিচার্জ করাতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে পুরো প্ল্যান দেখাবো যে 3 তারিখের পর থেকে জিও এবং এয়ারটেলে কত টাকার কত কি প্ল্যান থাকছে, সব কিছু দেখাবো। এয়ারটেলেরও দেখাবো এবং আপনাদেরকে জিওরও দেখাবো। এবং এর সাথে সাথে আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন রয়েছে যে এই দামটা তো বাড়বে আগামী 3 তারিখ থেকে। তো আমরা যদি এখন মানে আজকে বা কালকে বা 3 তারিখের আগে যদি আমরা কোনো প্যাকেজ 1 বছরের বা 2 বছরের রিচার্জ করে নিই, তাহলে কি আমাদের সেই রিচার্জের বেনিফিটটা কি আমরা পাবো? এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনি একজন এয়ারটেল এবং জিও ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি তো আপনাকে দেখতেই হবে, কারণ প্রতি মাসে বন্ধুরা আপনার পকেট থেকেই টাকা যায়। তো আপনাকে জানতে হবে আপনি কত টাকা দিচ্ছেন আর আপনি তার পরিবর্তে কি পাচ্ছেন। ঠিক আছে? তো সবার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এয়ারটেল এবং জিওর যে নতুন প্ল্যান, যেটা আগামী 3 জুলাই 2024 থেকে শুরু হবে। তো সেই প্ল্যানটায় কি রয়েছে এবং কম্পেয়ার করে দেখাবো আগের প্ল্যান কি ছিল আর বর্তমানে আপনারা 3 তারিখের পরে কি প্ল্যান পাবেন। তো প্ল্যানের চার্টটা ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেই আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে। এখানে আসার পর আপনি জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড জিও অ্যান্ড এয়ারটেল ট্যারিফ প্ল্যান রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কি হবে, আপনার কাছে দেখতে পাচ্ছেন একটা পুরো পিডিএফ খুলে যাবে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে জিওর এবং তার নিচে দেখতে পাচ্ছেন এয়ারটেলের। তো যাদের কাছে দোকান রয়েছে তারা এই প্ল্যানগুলো ডাউনলোড করে আপনাদের দোকানে লাগিয়ে রাখবেন, কারণ এটা আপনার আগামীতে কাজে লাগবে। ঠিক আছে? তো চলুন আপনাকে বোঝায় এবার কত কি রয়েছে। সো দেখুন, সবার প্রথমে আপনাদেরকে আমি জিওর ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে জিওর যে রিচার্জ প্ল্যান বন্ধুরা বর্তমানে যেটা রয়েছে, 155 টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন, তাহলে আপনারা টোটাল 2 GB নেট পান আর 28 দিন আনলিমিটেড কল পান। এই 155 টাকার রিচার্জটাই কিন্তু আগামী 3 তারিখের পর থেকে হয়ে যাবে 189 টাকা। তার মানে বুঝতে পারছেন কতটা বেশি। এটা হয়ে যাবে 189 টাকা। আপনারা বেনিফিট সেই একই পাচ্ছেন, বেনিফিট কোনো ডিফারেন্স নেই। একই রকমভাবে যদি আপনারা পার ডে 1 GB করে নেট নিতে চান প্রতিদিন, তো এই রিচার্জটা ছিল 209 টাকা। 209 টাকা রিচার্জ করলেই আপনারা পার ডে 1 GB করে নেট পেতেন এবং আনলিমিটেড কল পেতেন 28 দিনকার জন্য। এবং এই রিচার্জটাই কিন্তু এখন করতে হবে আপনাকে 249 টাকা দিয়ে, এবং আপনি সেই একই বেনিফিট পাবেন 1 GB করে নেট 28 দিনকার জন্য। ওকে, তার মানে বুঝতে পারছেন এখানে রিচার্জটা কতটা বেড়ে যাচ্ছে। 40 টাকা, আপনার 1 মাসের রিচার্জের উপরে 40 টাকা বাড়তি। একই রকমভাবে যদি আপনি 1.5 GB নেট নেন, তাহলে এখানে 239 টাকা ছিল, সেটা হয়ে যাবে 299 টাকা। আর যদি আপনি 2 GB পার ডে নেট নিতে চান, 299 টাকা ছিল, সেটা হয়ে যাচ্ছে 349 টাকা। এইভাবে বন্ধুরা পুরো এখানে মান্থ ওয়াইজ দেখতে পাচ্ছেন, এগুলো মান্থলি প্ল্যান। তারপরে কেউ যদি 2 মাসের করতে চান, তো এটা 2 মাসের প্ল্যান রয়েছে, দেখতে পাচ্ছেন এরকম 3 মাসের প্ল্যান রয়েছে, এরকম আপনারা দেখে নেবেন। ঠিক আছে? আপনাদেরকে এই যে লিস্টটা দিয়েছি আমি, এই লিস্টটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। এটা এখান থেকে ডাউনলোড মারবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, পুরো এখানে বলে দিয়েছে যে মান্থলি প্ল্যান 1 মাসের, এটা হচ্ছে বর্তমান প্ল্যান 155 টাকা। 2 GB টোটাল নেট পাওয়া যায়, 28 দিন চলে, এবং আপনার 3 তারিখের পর এইটা হয়ে যাবে 189 টাকা। এরকম করে পুরো রয়েছে বন্ধুরা। এবং আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যারা 5G ডেটা ইউজ করেন আপনারা ভালো করেই জানেন যে জিওতে 5G আপনাদের আনলিমিটেড থাকে, কিন্তু বর্তমানে আপনি আনলিমিটেড 5G যদি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটা মারতে হবে। মানে যদি আপনি আনলিমিটেড 5G নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই প্যাকটা মারতে হবে। এখানে এই প্যাকটা, যেটা আগে ছিল 299 টাকা, এখন আপনাকে মারতে হবে 349 টাকা। বন্ধুরা, 349 টাকা মারবেন, রিচার্জ 2 GB পার ডে নেট হবে এবং 28 দিনকার আনলিমিটেড কল হবে, সাথে 5G আনলিমিটেড পাবেন আপনারা। ঠিক আছে? তো এই হচ্ছে রিলায়েন্সের খবর। এবার চলে আসি আমরা এয়ারটেলে। তো একটু নিচে আসবেন বন্ধুরা, এখানে রয়েছে এয়ারটেল। বন্ধুরা, এয়ারটেলেরও সেই একই অবস্থা দেখতে পাচ্ছেন, আনলিমিটেড ভয়েস প্ল্যান রয়েছে এখানে।
তো আপনার আগে ছিল 179 টাকাতে 28 দিন পেতেন, কি পেতেন, টোটাল 2 GB নেট পেতেন আর আনলিমিটেড কল আর SMS 100টা পেতেন। এই একই রিচার্জটা আপনাকে এখন করাতে হবে 199 টাকা দিয়ে, ঠিক আছে। এবার ধরুন যারা পার ডে নেট ইউজ করতেন, 265 টাকা দিয়ে রিচার্জ করতেন, 28 দিন চলতো, 1 GB করে নেট পাতেন আর আনলিমিটেড কল আর 100টা করে মেসেজ পেতেন, ঠিক আছে। এই রিচার্জটা এখন আপনাকে 299 টাকা দিয়ে করতে হবে। মানে এয়ারটেলে সর্বনিম্ন পার ডে করে নেট নিতে গেলে আপনাকে 299 টাকার রিচার্জ করাতেই হবে। এছাড়া এখানে আরও প্ল্যান রয়েছে, আপনারা এই লিস্টটা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। এখানে দেখুন ডেটা অ্যাডস অনরে রয়েছে, আগে 19 টাকা দিলে 1 GB ডেটা পাওয়া যেত, এখন সেই রিচার্জটা আপনাকে 22 টাকা করতে হবে। হ্যাঁ, এই রকম রয়েছে বন্ধুরা। একই রকমভাবে আপনার এই যে আপনার জিওতে বন্ধুরা, জিওতে 15 টাকায় 1 GB পাওয়া যেত, এখন সেটা হয়ে গেল 19 টাকা। তো বুঝতেই পারছেন রিচার্জের দাম কিন্তু খুবই বেড়ে গেছে বন্ধুরা। এবার অনেকেই রয়েছেন যারা ভাবছেন যে আমরা যদি এখন 1 বছরকার জন্য রিচার্জ করে নিই তাহলে আমাদের ক্ষেত্রে কেমন কি সিস্টেম রয়েছে। তো দেখুন বর্তমানে যেহেতু আপনাদের এই রিচার্জ প্ল্যানগুলো আগামী 3 তারিখ থেকে শুরু হবে, মানে আজকে হচ্ছে 29, কালকে 30, তারপরে 1, 2, 3, আপনার কাছে এখনও 5 দিন টাইম আছে। তো এই 5 দিনের আগে যদি আপনারা 1 বছরকার রিচার্জ করিয়ে নিন, অ্যানুয়াল রিচার্জ, যেটা আপনার এখন পড়ছে প্রায় 2999 টাকা, প্রত্যেক দিন 2.5 GB করে নেট পাবেন, 365 দিন চলবে। তো এটা যদি আপনি আজকে মানে এই 3 তারিখের আগে রিচার্জ করিয়ে নেন তাহলে আপনার কাছে এই 2999 টাকাতে হয়ে যাবে। এবং আজকে রিচার্জ করলে তো আপনি আগামী 1 বছর পর্যন্ত বেনিফিট পাবেন, ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন হবে না। কিন্তু যদি আপনি আগামী 3 তারিখের পর এই সেম বেনিফিটটা নিতে যান তাহলে কিন্তু এখানে আপনাকে 3599 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, মানে প্রায় বুঝতে পাচ্ছেন 600 টাকা বেশি লাগবে আপনার, ঠিক আছে। তো যারা ভাবছেন, যারা একসঙ্গে বেশি করে রিচার্জ করেন 1 বছরের, তাদেরকে বলবো আপনারা এই কদিন, এই 4-5 দিনের আগেই আপনারা রিচার্জ করিয়ে নিন 3 তারিখের আগে, তাহলে কিন্তু আপনার কম টাকাতে আপনি বেশি বেনিফিট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম বন্ধুরা। আচ্ছা, আপনাদের অনেকের মনের মধ্যে আরেকটা প্রশ্ন রয়েছে যে এয়ারটেল এবং জিও কেন তাদের রিচার্জের প্ল্যান বাড়ালো এবং আগামীতে ভোডাফোন এখনও বাড়ায়নি, তো ভোডাফোন বাড়াবে কি না। তো অবশ্যই এয়ারটেল এবং জিও যখন বাড়িয়েছে ভোডাফোনও তার সাথে সাথে বাড়াবে। এবার কেন এই রিচার্জ প্ল্যানটা বাড়াচ্ছে, দেখুন বন্ধুরা, এই রিচার্জ প্ল্যান বাড়ানোর পিছনে আমার যেটা মনে হয় বন্ধুরা, সেটা হচ্ছে বর্তমানে আপনাকে এয়ারটেল থেকেও 5G দিচ্ছে এবং জিও থেকেও 5G দিচ্ছে এবং কোনো জায়গায় ভোডাফোন থেকেও 5G দিচ্ছে। তো যাই হোক, এই যে ফ্রিতে 5G বন্ধুরা, 5G প্যাকেজের কত দাম জানেন, সেটা আপনাকে ফ্রিতে দিচ্ছে। এবার 5G পরিষেবাটাকে নিয়ে আসতে গেলে কিন্তু প্রচুর খরচ রয়েছে, 5Gর জন্য আলাদা টাওয়ার বানানো, আলাদা ইনভেস্ট রয়েছে। এবার আমার মনে হয় সেই টাকাটাকে তোলার জন্যই কিন্তু এই রকম তারা রিচার্জ প্ল্যানের ওপরে তারা বাড়িয়ে দিল চার্জ, ওকে। কারণ তাদের যে ভেতরে যে খরচা রয়েছে সেটা সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দিল, যাতে করে দেখুন আপনাকে একসময় রিলায়েন্স জিও কিন্তু ফ্রিতে সিম দিয়েছে, ফ্রিতে নেট দিয়েছে, সব কিছু ফ্রি দিয়েছে। এখন ভারতের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু কম করে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু একটা না একটা জিও সিম পাবেন। এবার জিও মানুষের একদম ফ্রিতে, বলে না, ফ্রিতে দিয়েছে, মানুষ ফ্রিতে নিয়েছে। এবার এই ফ্রিতে মানুষের একটা আদত লেগে আছে, এবার ফ্রি জিনিস ছাড়তেও পারছে না। এবার এই ফ্রিটাই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়ালো। এখন আমরা চাইলেও অন্য কোনো কোম্পানিতে যেতে পারবো না। কারণ কি, কারণ বর্তমান মার্কেটে আপনি এয়ারটেল বলুন, জিও বলুন, ভোডাফোন এখনও বাড়ায়নি, বাট ও বাড়িয়ে ফেলবে। তো তারপর কিন্তু আপনার কাছে কোনো চয়েস থাকছে না যে অন্য কোনো অপারেটরের কাছে আপনি যাবেন। কারণ যখনই মার্কেটে জিও এসেছিলো, ফ্রিতে যখন আপনাকে দিয়েছিল, তখন কিন্তু মার্কেটে আরও ছোট কোম্পানি ছিল, তারা কিন্তু তাদের সাথে টিকতে পারেনি, এই ফ্রিতে দেওয়ার সাথে তারা চ্যালেঞ্জে পারেনি, পাল্লা দিতে পারেনি। তাই বিভিন্ন ছোট কোম্পানি যেমন ইউনিনর, টাটা ডোকোমো, এরকম আরও অনেক ছোট কোম্পানি, অনেক দিন আগে এয়ারসেল, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু মার্কেট থেকে হারিয়ে গিয়েছে, তারা মার্কেটে টিকে থাকতে পারেনি।
তো এখন যদি সেই কোম্পানিগুলো মার্কেটে আবার নতুন করে আসে এবং কম কিছু প্যাকেজ আমাদের জন্য নিয়ে আসে, আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু লাভের হবে। তো দেখা যাক আগামীতে কি হয় বন্ধুরা, আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার জন্য অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।